الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في كلامه المجيد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وقال النبي الأمين صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه بسند حسن আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রবের অশেষ করুণা ও দয়ায় সাপ্তাহিক আনন্দের দিন সাইয়্যিদুল আইয়াম জুমাবার দিন জুমার সালাত আদায় করার পূর্বে খুতবা শোনার জন্য আজানের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে হবে, আমাদের আকীদা কেমন হবে, আমাদের ইবাদত কোন পদ্ধতিতে পরিচালনা করতে হবে, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সমস্ত জীবনের সবগুলো দিক পরিচালনা কিভাবে করতে হবে, যিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই পরিপূর্ণ মানুষ, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের প্রতি পেশ করছি লাখ কোটি দুরূদ ও সালাম। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ এবং মসজিদের সম্মানিতা মা ও বোনেরা, মুসল্লি হিসাবে যারা উপস্থিত হয়েছেন, আজকে জিলহজ মাসের প্রথম সপ্তাহ আমরা অতিক্রম করতে যাচ্ছি। আর মাত্র কয়েকটা দিন রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন অতিবাহিত হওয়ার জন্য। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। গত সপ্তাহে মাদারটেক মসজিদে খুতবা দিয়েছি, সেখানেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে যেহেতু জিলহজ মাসের প্রথম প্রায় 4-5 দিন, 6 দিন শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য ওই প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে আর ডিটেইলস আলোচনা আমরা করব না। তবে প্রথম 10 দিনের যে কয়দিন বাকি রয়েছে, এই কয়দিনের কি কি করণীয় রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনার চেষ্টা করব। এবং সাথে সাথে আমাদের সামনে এই 10 দিনের অন্যতম 2টি করণীয়, একটি হচ্ছে ঈদুল আজহা উদযাপন এবং আরেকটি হচ্ছে কুরবানি। এই 2টি বিষয়কে আমরা মৌলিক আলোচনার বিষয় ধরে আজকের জুমার খুতবাটাকে সাজিয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ঈদুল আজহা উদযাপন, কুরবানি এবং আরাফার সিয়াম সহ এই আগামী কয়েকদিনের করণীয় সম্পর্কে এবং বর্জনীয় সম্পর্কে আজকের খুতবায় আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত রয়েছে। শুধু একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যে হাদিসটিতে স্পষ্টভাবে আমরা জানতে পারি যে এই 10 দিনের ফজিলত কতটা বড়, কত বৃহৎ দৃষ্টিভঙ্গিতে এই 10 দিনকে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বছরের অন্য কোনো দিন সমষ্টি এত গুরুত্বপূর্ণ নেই, আল্লাহর কাছে এত অধিক প্রিয় নেই, যে এত অধিক প্রিয় হচ্ছে আল্লাহর কাছে এই 10 দিনের আমল।
এই 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সে কথাই আল্লাহ বলছেন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের আমল। এমনকি কোন কোন আলেম এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে রমাদানের শেষ 10 রাত হচ্ছে রাতের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত, আর দিনের দৃষ্টিকোণ থেকে বছরের 354 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই প্রথম 10 দিনের, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন এই 10 দিন সবচেয়ে বেশি আল্লাহর নিকটে প্রিয়, এই 10 দিনের আমলে সালেহ সৎ কাজ আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়, এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার এত ফজিলত, এত ফজিলত, এত গুরুত্ব, সেই জিহাদের চেয়েও কি বেশি ফজিলত এই 10 দিনের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ, ইল্লা তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জিহাদের ময়দানে তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে গেছে, অথচ সে তার জীবন এবং সম্পদ কিছু নিয়েই তার ঘরে ফিরে আসতে পারে নাই, মানে জিহাদের ময়দানে তার সম্পদ ব্যয় করেছে এবং জীবনটাও আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, ওই ব্যক্তি ব্যতীত আর এই 10 দিনের সৎ আমলের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রিয় আল্লাহর কাছে কোনো আমল হতে পারে না। হাদিস সহিহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব রয়েছে, ভালো ভালো অনেক আমল করতে হয়। এর অনেক আমলই আমরা করছি, অনেকে সিয়াম পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন বলে হাদিসে বর্ণনা এসেছে। অনেকে নফল সিয়াম পালন করেন, নফল সালাত, তাকবীর, ঈদের এই জিলহজ মাসের তাকবীর, অর্থাৎ জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার পর থেকে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর পর্যন্ত সাধারণভাবে তাকবীর প্রদান করা, তাহলিল বলা এবং তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, এইগুলো চালু করা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম কাজ। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায় যে তারা যখন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বাজারে যেতেন, তখন তারা জোরে জোরে তাকবীর দিতেন, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এবং বিভিন্ন শব্দে বিভিন্ন বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো শব্দ বর্ণিত না হলেও সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন শব্দ বর্ণিত হয়েছে, যেগুলো কিতাবে উল্লেখিত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি বাক্য হচ্ছে লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পুরুষরা যখন বাজারে যাবে তখনও তারা তাকবীর দেবে, ঘরে থাকবে তাকবীর দেবে, মসজিদে আসবে তাকবীর দেবে, সব সময় তারা তাকবীর দিবে। এবং এই 10 দিনের অন্যতম করণীয় হচ্ছে তারা বেশি বেশি করে তাকবীর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেক হাদিসে জানা যায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু ফীহি তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, তোমরা এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহর তাকবীর দাও, আল্লাহু আকবার ঘোষণা করো, এবং তাহমিদ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা ঘোষণা করো, এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর এই শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর যে নিরঙ্কুশ একত্ব, এটা তোমরা ঘোষণা করো। এই ধরনের অনেক কাজ আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনে করণীয় রয়েছে। আমরা সবগুলো আজকে আলোচনা করতে পারছি না সময়ের অভাবে, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো সময় সুযোগ পেলে সেগুলো বিস্তারিত আলোচনা করা যাবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ঈদুল আজহা উদযাপন এবং ঈদুল আজহার দিনে কোরবানি করা এবং পরবর্তী অনুমোদিত কয়েকদিনে কোরবানি করা। ঈদুল আজহা, ঈদুল আজহা মানে কি? ঈদ মানে হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে ঈদ মানে আনন্দ জানি, আসলে ঈদের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। ঈদের শাব্দিক অর্থ কি? ফিরে আসা। যেহেতু এই উৎসবটা বছরে ঘুরে আবার ফিরে আসে, সেই জন্য এটার নামকরণ করা হয়েছে ঈদ। আর মুসলমানদের জীবনে ঈদ কয়টা? মূলত ঈদ কয়টা? 2টি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, এই কথা মিথ্যা নয়, কিন্তু ঈদের মূল শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। যেহেতু ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে চান্দ্র মাসের হিসাবে আমাদের কাছে আসে, সেই জন্য আমরা এটাকে শরিয়া এটাকে ঈদ বলে আখ্যায়িত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈদ বলে আখ্যায়িত করেছেন।
আমরা সকলেই জানি মুসলমানদের মৌলিক ধর্মীয় উৎসব দুটি। কয়টি? দুটি। একটি হচ্ছে ঈদুল ফিতর, যেটা শাওয়ালের 1 তারিখে 1 মাস সিয়াম পালনের পরে আমরা উদযাপন করি। আরেকটি হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখে ঈদুল আজহা নামে আমরা যেটাকে উদযাপন করি। এবং আমাদের এই জিলহজ মাসের 10ম তারিখে আমরা উদযাপন করব, যেটি তার নাম হচ্ছে ঈদুল আজহা। ঈদ মানে যেহেতু ফিরে ফিরে আসা বা আনন্দ, বুঝলাম কিসের আনন্দ? আজহা, আজহার আনন্দ। আজহা মানে কি? আজহা মানে দুটো অর্থ। আজহা শব্দটি থেকে যদি আমরা জোহা শব্দ থেকে গ্রহণ করি, তাহলে সূর্য ওঠার পরে যখন রক্তিম বর্ণ হয়ে যায় এবং যে মুহূর্তে সূর্য কিছুটা উপরে উঠে যায়, তখন ওই মুহূর্তটাকে বলা হয় জোহা। যেমন আমরা সালাতুজ জোহা যখন আদায় করি, সেই জোহা শব্দ থেকে আজহা এসেছে। আরেকটি হচ্ছে উজহিয়া, অর্থাৎ কোরবানির যে পশুটা আমরা যেটাকে কোরবানি করি, সেটাকে আরবিতে বলা হয় উজহিয়া। আমরা কোরবানি নামে কোরবানির পশুকে চিনি আসলে, কিন্তু এর আরবি নাম হচ্ছে উজহিয়া। এটা একাধিক উচ্চারণ এর রয়েছে, বিভিন্ন বর্ণ দিয়ে, বিভিন্ন হরকত দিয়ে উচ্চারণ রয়েছে, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। উজহিয়া মানে হচ্ছে কোরবানির পশু, আর এর বহুবচন হচ্ছে আজাহি। এবং সেখান থেকেও যেহেতু এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি করা, পশু জবেহ করা, সেহেতু এই পশু জবেহকে কেন্দ্র করে এই আনন্দটাকে নামকরণ করা হয়েছে ঈদুল আজহা। আমি বুঝাতে পেরেছি কিনা? তাহলে এই ঈদুল আজহা নামকরণের এই দুটি তাৎপর্য আমরা খুঁজে পাই। এই দুটি নামকরণের তাৎপর্যই আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম। ঈদুল আজহা আমাদের কাছে আসছে, ঈদুল আজহা এসে গেছে। আমরা জীবনে বহুবার ঈদুল আজহা উদযাপন করেছি, ঈদুল ফিতর উদযাপন করেছি, কিন্তু কেন এই ঈদুল আজহা আমাদের জীবনে দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা স্পষ্ট বর্ণনা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে গিয়ে দেখলেন মক্কার ইহুদি, খ্রিস্টান এবং কাফিররা দুটো উৎসব পালন করে। এর আলোচনা বহু আগে করেছি। দুটি উৎসব পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি উৎসবের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তারা বললেন যে এই দুটি উৎসব আনন্দ উদযাপন করি এবং ইয়ালাবুনা ফিহি, তারা সেখানে খেলাধুলা করে, আনন্দ উৎসব করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটি দিন অপেক্ষা, এই দুটি দিনকে পরিবর্তন করে তোমাদেরকে অন্য দুটি দিন দিয়েছেন। সেই দুটি দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দেখেন, একটা জিনিস খেয়াল রাখেন, তৎকালীন আরবের মদিনার প্রচলিত সমাজের সাংস্কৃতিক উৎসব হিসাবে, বাৎসরিক আনন্দ উৎসব হিসাবে যে দুটি আনন্দের দিন প্রচলিত ছিল, রাসূল কিন্তু সেই দুটি দিনকে বজায় রেখে, বহাল তবিয়তে রেখে তারপরে এই দুটি ঈদ চালু করেছেন। ব্যাপারটা এমন নয়। ওই দুটি দিনকে বাতিল করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, কদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন ওই দুটি দিনের বদলে এই দুটি দিন, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলামের সংস্কৃতির মূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সংস্কৃতি উদযাপন করতে বলেছেন, আমরা এর বাইরে এক চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য মৌলিক আনন্দ উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, অতএব একজন মুসলমানের জীবনে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাই হবে তার জীবনের সবচেয়ে খুশির দিন। এর চেয়ে খুশির দিন আর কিছু হতে পারে না। আমরা ঈদুল আজহার গুরুত্ব বুঝতে পারলাম। ঈদুল আজহার আরো কিছু গুরুত্ব রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা কাউসারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দান করেছি কাউসার। কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর। আল্লাহ তাআলা সেখানে দান করেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সেটা উল্লেখ করেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং নহর করুন। নহর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জবেহ করা। উট, আমরা যেভাবে গরু ছাগল জবেহ করি, উটকে কিন্তু সেভাবে জবেহ করা হয় না, উটকে নহর করতে হয়। নহর করা মানে হচ্ছে উট যখন দাঁড়িয়ে থাকে তখন ছুরি দিয়ে, বিশেষ অস্ত্র দিয়ে তার গলার ভিতরে একটা টান দিলে পরেই সেটা নহর হয়ে যায়, সেখান থেকে রক্ত ঝরে পড়ে আর উট একটু পরেই পড়ে যায়। আপনারা ইউটিউবে গিয়েও দেখতে পারেন কিভাবে উট জবেহ করে বা উট নহর করে। এভাবে করে উটকে জবেহ করা হয়, এটাকে বলা হয় নহর, রক্ত প্রবাহিত করা। সেই জন্য এর
আল্লাহ তাআলা এখানে বলছেন অনহার, এবং আপনি কোরবানি করুন। তাহলে ঈদুল আজহার দিন অন্যতম একটি বিধান হচ্ছে কোরবানি করা, এবং এই বিধান বাস্তবায়ন করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য সুন্নতে মুআক্কাদা। কোরবানি করা, ঈদুল আজহার দিন পশু জবাই করা, এটা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপরে সুন্নতে মুআক্কাদা। যদিও এটা ওয়াজিব বলেও অনেক আলেম মত ব্যক্ত করেছেন। হানাফি মাযহাবের মতে এই ঈদুল আজহার দিন কোরবানি করা হচ্ছে ওয়াজিব যার সামর্থ্য রয়েছে, আর যার সামর্থ্য নেই তার জন্য ওয়াজিব নয়। কিন্তু আমরা উলামা ইকরামের মতামত পর্যালোচনা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবন, তাদের আমল পর্যালোচনা করে যা দেখতে পাই সেটা হচ্ছে এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত এবং খুব ফজিলতপূর্ণ আমল। এই জন্যই আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কোরবানি করেছেন এবং সাহাবা ইকরামও সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করতেন, এবং তারা ইচ্ছাকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি বাদ দেননি। কিন্তু সাহাবা ইকরামের মধ্যে অনেক সাহাবী, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা অনেক দিন অনেক বছর তারা ইচ্ছাকৃতভাবে কোরবানি করেননি সামর্থ্য থাকা সত্ত্বেও। এর মাধ্যমে বোঝা যায় যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্যই কোরবানি করা ওয়াজিব বা ফরজ নয়, এটা মুস্তাহাব এবং সুন্নতে মুআক্কাদা। যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই উচিত এই কোরবানি করা। কিন্তু কেউ যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে তাহলে এর জন্য তার গুনাহ হবে না, সে নির্দিষ্ট পরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউযাহি, এবং কোরবানি করে নাই, সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটস্থ না হয়। এই হাদিসকে ভিত্তি করে অনেকে ওয়াজিব বলেছেন, তবে ওলামা ইকরাম বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে না, এই হাদিস দ্বারা এর গুরুত্ব বোঝানো হয়েছে, এর ওয়াজিব হওয়াটা বোঝানো হয়নি। যদি ওয়াজিব হতো তাহলে সাহাবা ইকরাম কখনোই এই ওয়াজিব তরক করতেন না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা কখনোই এই ওয়াজিব বাদ দিতেন না। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ঈদুল আজহা আর কোরবানির সময় সামর্থ্য থাকলেই কোরবানি দিতে হবে, ব্যাপারটি এমন নয়। দ্বিতীয় কথা হচ্ছে ঈদুল আজহা এর ইতিহাস আমরা বলেছি, কিন্তু কোরবানির ইতিহাস। ঈদুল আজহা উদযাপনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি। তিরমিজিতে একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যদিও হাদিসটি দুর্বল, তারপরেও আমি হাদিসটি উল্লেখ করছি দুর্বলতা উল্লেখ করেই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদুল আজহার দিন আল্লাহর নিকটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইহরাকুদ্দাম। অন্য হাদিসে আছে হেরাকাতুদ্দাম, মানে হচ্ছে রক্ত প্রবাহিত করা। যদিও হাদিস দাঈফ, তারপরেও, এবং বিশেষ করে মালিকি মাযহাবের ফকিহ ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই কোরবানির ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস পাওয়া যায় এর একটা হাদিসও পরিপূর্ণভাবে সহিহ নয়, এবং কোন কোন হাদিস জাল পর্যায়ে রয়েছে। যেমন কোরবানির পশু কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার বাহন হবে, কোরবানির পশুর এই যে সবকিছু মিজানের পাল্লায় উঠানো হবে, ইত্যাদি ইত্যাদি অনেক জাল এবং জয়ীফ জিদ্দান হাদিস রয়েছে, যেগুলো কোরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে আমরা বর্ণনা করি। ওলামা ইকরাম বলেছেন এবং ইবনে আরবী বলেছেন যে কোরবানির ফজিলত সম্পর্কে একটিও সহিহ হাদিস পাওয়া যায় না সরাসরি কোরবানির কথা উল্লেখ করে। তবে হ্যাঁ, যেহেতু জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর নিকটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং 10 দিনের 10তম দিনে এই কাজটি করা হয়, অতএব ওই 10 দিনের আমলের মধ্যে এটাও কাউন্টেবল। অতএব 10 দিনের আমলের ফজিলত হিসাবে কোরবানির ফজিলত সাব্যস্ত হয়। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কোরবানি। কোরবানির আমরা সবাই করি, কিন্তু কোরবানি আসলে কি জিনিস, কোরবানি কেনই বা করব, এই জিনিসটা আমরা অনেকেই তালগোল পাকিয়ে ফেলি। যেমন কোরবানি শব্দটা এসেছে আরবি কারবুন শব্দ থেকে। কারবুন মানে হচ্ছে নৈকট্য লাভ করা, অর্থাৎ কারো নিকটে কিছু পেশ করে তার নৈকট্য অর্জন করা। আরবিতে বলা হয় আত-তাকাররুবু ইলাল্লাহি বিহি, যে জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় সেটা কি বলা হয়? কোরবানি। কোরবানি যদিও ফার্সি উচ্চারণ, কিন্তু এটা কোরবান আরবি শব্দ থেকে এসেছে, যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা হয় বা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা হয়। এই কোরবানির ইতিহাস যদি আমরা দেখতে যাই, আমরা ইতিহাস সবাই কম বেশি জানি, তারপরেও একটু ইশারা দিয়ে যাই। কোরবানির ইতিহাস আজকের না, সেই আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের জামানায় তার 2 পুত্র কাবিল এবং হাবিলের থেকে এই কোরবানির সূচনা।
সেই ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা আলা আকতুলান্নাক ক্বালা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে কুরবানি কবুল করেন। এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারি আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল কোরবানি করেছিল। তাদের ভিতর থেকে একজনের কোরবানি কবুল হয়েছিল, আর একজনের কোরবানি কবুল হয়নি। যার কোরবানি কবুল হয়নি সে বলেছিল, অর্থাৎ কাবিল বলেছিল হাবিলকে যে আমি তোমাকে হত্যা করব, লাআকতুলান্নাক, তোমাকে আমি হত্যা করব অবশ্যই অবশ্যই। তখন হাবিল বলেছিল যে তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে বাড়াবো না। আর আল্লাহ বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি জেনেছেন এবং আল্লাহ তাআলা সেই স্বীকৃতি দিয়েছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেন তাদের নিকট থেকেই কুরবানি কবুল করেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যারা মুত্তাকি নয়, যারা আল্লাহকে ভয় করে না, তাদের নিকট থেকে আল্লাহ কুরবানি কবুল করেন না। স্পষ্ট বক্তব্য। এরপরের ইতিহাস আরো বিভিন্ন বর্ণনায় এসেছে, তবে কোন বর্ণনাই গ্রহণযোগ্য নয় বিধায় আমরা অন্য অন্য ইতিহাসগুলো বর্ণনা করছি না। এর পরবর্তী সর্বশেষ ইতিহাস, রাসূলের আগের ইতিহাস, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। তখন আল্লাহ তাআলা তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটি নেক সন্তান দিয়েছিলেন। তারপরে রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন তার সন্তানকে কোরবানি করার জন্য। বিস্তারিত ঘটনা সূরা আস-সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, যখন ইসমাইল বড় হলো, 13 বছর বয়স, তাফসিরে এসেছে 13 বছর বয়স হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তোমার ছেলেকে কোরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের বয়স 13 হলো, তখন তিনি স্বপ্নে দেখলেন এবং বললেন তার ছেলেকে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, তোমার মতামত কি তুমি বলো। আজকালকার বাবারা যখন ছেলেকে কোনো কিছু জিজ্ঞাসা করে, মতামত চায়, সাধারণত চায় না, তারপরেও যদি চায় তাহলে ছেলের কি অবস্থা। ছেলে তো মতামত দেয় না, উল্টো আরো ধমক কিংবা অন্যভাবে রিয়াক্ট করে। সেই জন্য আমরা দেখতে চাই, এবং যদি বলা হয় এমন যে আল্লাহর আদেশ মানার জন্য, তাহলে আমরা ছোটবেলার থেকে যেসব ছেলে মেয়েরা পিতামাতার আদেশ শুনে অভ্যস্ত নয়, আল্লাহর আদেশ মেনে অভ্যস্ত নয়, তারা কখনোই পিতামাতার আদেশ শোনার জন্য বড় হওয়ার পরে প্রস্তুত থাকে না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 13 বছর বয়সের ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি, তখন নবীদের স্বপ্ন হচ্ছে সত্য ওহী। নবীদের স্বপ্ন কি? সত্য ওহী। অতএব স্বপ্নে যেটা দেখেছেন তাকে সেটা বাস্তবায়ন করতে হবে। প্রথম দিন স্বপ্নে দেখেছেন, এই জন্য প্রথম দিন অর্থাৎ 8ই জিলহজকে বলা হয় ইয়ামুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন, আজকের দিন সৌদি আরবে যেটা। এরপরে দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখেছেন, সেই দিনটাকে বলা হয় ইয়ামে আরাফা, নিশ্চিত হওয়ার দিন, অর্থাৎ না স্বপ্ন যা দেখেছি সেটা বাস্তবায়ন করতেই হবে। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখেছেন, সে দিনটার নাম হচ্ছে ইয়ামুন নাহার, অর্থাৎ জবাহ করার দিন, যেদিন ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন। এইভাবে 3 দিন লাগাতার স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোরবানি করতে গিয়েছিলেন। এর পরবর্তী ঘটনা আপনারা জানেন যে সেখানে দুম্বার মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে পরিবর্তন করে দুম্বা আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করে দিয়েছিলেন, যে কথা আল্লাহ বলছেন আফাদাইনাহু বিদিবিন আযীম ওয়া তারাকনাহু আলাল আখিরিন। এভাবে সূরা সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু বিস্তারিত তাফসীর সহকারে জেনে নেবেন। কোরবানির ইতিহাস সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। কোরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর আমরা জানি না। এরপরে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানি আবার চালু করেছেন এবং কোরবানি আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন। এভাবে আমাদের কাছে এই সমাজে চলে আসছে। কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমাদের কোরবানি সফল হবে না, কোরবানি কবুল হবে না।
আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নিশ্চয়ই তোমরা যে পশু কোরবানি করো, যাবেহ করো, এই পশুর গোশত, এই পশুর রক্ত, এগুলো কোনো কিছুই আল্লাহর নিকটে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের নিকট থেকে আল্লাহর নিকটে পৌঁছে হচ্ছে তোমরা যারা পশু কোরবানি করছো, তোমাদের অন্তরে আল্লাহর প্রতি কতটুকু আনুগত্য রয়েছে, আল্লাহর প্রতি কতটুকু ভয় রয়েছে, তোমাদের অন্তরে কতটুকু তাকওয়া রয়েছে, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আমরা কোরবানি করি, এই গোশত কি আল্লাহ নিয়ে যান ফেরেশতা পাঠিয়ে? একটা সময় এমন ছিল, ওই যে আদম আলাইহিস সালামের ঘটনা বলেছি, তখন কোরআনে আল্লাহ বলেছেন, তখনকার বিধান ছিল কোরবানির বস্তু এক জায়গায় পাহাড়ের উপর রেখে আসতে হতো, তারপরে যার কোরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো, আগুন এসে পুড়িয়ে দিত। তাহলে তো যেটা কোরবানি কবুল হয়েছে সেই কোরবানি আর ফেরত পাওয়া যেত না, আর যেটা কোরবানি কবুল হয় নাই তাহলে সেটা ফেরত পাওয়া যেত। এখন যদি আপনি জানতেন যে আপনার 50,000 টাকা দামের গরুটা কোরবানি কবুল হয় নাই, তাহলে আপনি করে জবাই করতেন? জীবনেও করতেন না। সাধারণত আমরা সারা বছর করি না, তাহলে এই দিন করি কেন? এই দিন করার উদ্দেশ্য হচ্ছে যেটা আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবাই করি। কিন্তু আল্লাহ তাআলা এই গোশতও চান না, এই রক্তও চান না। আল্লাহ আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন যে তোমাদের কোরবানির পশু তোমাদের জন্য খাওয়া নিষেধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াতিমু ওয়াদাখিরু। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে এসেছে যে কোরবানির গোশত তোমরা নিজেরা খাও, তোমরা প্রতিবেশীকে খাওয়াও, এবং তোমরা চাইলে জমা করেও রাখতে পারো। এভাবে করে কোরবানি আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, কোরবানির বিধান। কিন্তু আমরা তো জানি না যে আমাদের কার কোরবানি কবুল হচ্ছে আর কার কোরবানি কবুল হচ্ছে না। এই জন্য কোরবানির উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে। কোরবানির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। কোরবানির একমাত্র উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। পশু কোরবানি এটা হচ্ছে একটা সিম্বল মাত্র, এটি হচ্ছে একটা নিদর্শন মাত্র, এটি হচ্ছে বাহ্যিক একটা নিদর্শন মাত্র। এর মাধ্যমে আল্লাহ তাআলা কিছুই চান না। আপনি চান, আল্লাহ তাআলা চান আপনার অন্তরের তাকওয়া, আপনি কতটুকু আল্লাহকে ভয় করে কোরবানি করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমাদের সমাজে কোরবানির যে কালচার প্রচলিত হয়ে উঠছে এবং উঠেছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি, সেটা হচ্ছে এই কোরবানির ভিতরে শিরকা খাফি, অর্থাৎ গোপন শিরক ঢুকে যাচ্ছে। গোপন শিরক ঢুকে যাচ্ছে। এই কোরবানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষকে দেখানোর জন্য কোরবানি করা হচ্ছে, মানুষের বাহবা পাওয়ার জন্য কোরবানি করা হচ্ছে। এই এলাকায় সবচেয়ে বড় কোরবানি কে দিয়েছে, বড় গরুটা কে কিনেছে, এগুলো আলাপ আলোচনা হয়। যারা বড় গরুটা কেনেন তারাও চান যে আমি বড় গরুটা কিনেছি, অতএব আমার নাম 10 জনের মুখে রটুক, তারা আলোচনা করুক, আমার গরুটা নিয়ে দেখতে আসুক, ইত্যাদি ইত্যাদি, বা আলোচনা করুক, এবং সেটা বাহবা শুনতে তার মজা লাগে। কারো মনের ভিতরে যদি এই ধরনের, কিংবা মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষ আমার বাহবা বলবে, মানুষ আমার গরুটার ছবি তুলবে, মানুষ আমার গরুটার দেখে আমার প্রশংসা করবে, আমাকে আমার বড়ত্ব ঘোষণা করবে, এই ধরনের সামান্যতম পরিমাণ যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে মনে করতে হবে আপনার উদ্দেশ্য আপনি ঠিক করতে পারেননি। আপনার উদ্দেশ্য আপনি ঠিক করতে পারেননি। উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি আপনার অন্তরে স্থান পায়, তাহলে মনে করতে হবে এই কোরবানি কবুল হবে না। সেই জন্য প্রিয় ভাইরা, অনুরোধ জানাবো, যারা আমরা কোরবানি পশু কিনেছি বা কিনবো, তারা যেন অন্তরটাকে খালেস একমাত্র আল্লাহর জন্য করে নিয়ে কোরবানির পশুটা কিনি, এবং সেটা যেন আমরা জবাই করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। কোরবানির আলোচনা আসলে অনেক ডিটেইলস আলোচনা, বিস্তারিত আলোচনা এই সংক্ষিপ্ত খুতবায় আধা ঘন্টায় বলা সম্ভব নয়। তারপরেও মৌলিক কয়েকটি কথা না বললেই নয়, সেই কথাগুলো বলে যাচ্ছি। কোরবানিকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে। আমি সাধারণত খুতবায় মাসআলা আলোচনা করতে চাই না, কিন্তু তারপরেও যেহেতু আর কয়েকদিন পরেই কোরবানি, এর আগে আর আলোচনার সুযোগও নেই, আমি এই জন্য কয়েকটি মাসআলা আপনাদের সামনে আমার নিজস্ব স্টাডি অনুযায়ী উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে কোরবানির পশু কেন্দ্রিক মাসআলা। বিস্তারিত আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। যারা পশু এখনো কেনেন নাই বা কিনবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই মাসআলাগুলো। 1 নম্বর পশু কেন্দ্রিক মাসআলা। পশু কেন্দ্রিক মাসআলা হচ্ছে 2 ধরনের। এক, কোন কোন পশু দ্বারা কোরবানি হবে, এটা আমরা সবাই জানি। উট, গরু, ছাগল, এবং ছাগলের মধ্যে যে খাসি আছে তা দ্বারাও কোরবানি হবে, আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। গরু দ্বারা আল্লাহ রাসূল কোরবানি দিয়েছেন হজের সময়,
উট দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কোরবানি দিয়েছেন। এর মধ্যে 63টা উট নিজের হাতে কোরবানি দিয়েছেন, বাকি 37টা উট কোরবানি দিয়েছেন তার জামাই এবং চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব উট, গরু, ছাগল এবং ভেড়া, দুম্বা এই 4টি ধরনের পশু, এর নর এবং নারী অর্থাৎ পুরুষ এবং স্ত্রীলিঙ্গ যেটাই হোক নির্দিষ্ট বয়স অতিক্রম করলে এগুলো দ্বারা কোরবানি জায়েজ। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না অর্থাৎ দুধ দাঁত পড়ে গিয়ে পরবর্তী নতুন দাঁত ওঠে নাই এমন পশু দ্বারা কোরবানি করো না। যদিও ওই হাদিসের মধ্যে পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলেছেন, তবে হ্যাঁ এমন পশু যদি না পাওয়া যায় তাহলে এর কম বয়সী পশু দ্বারাও কোরবানি হবে। তবে আমরা অনুরোধ করব এবং সাজেশন দেব যে আমরা যখন কোরবানির পশু কিনবো তখন তার দুধ দাঁত পড়ে নতুন দাঁত উঠেছে কিনা সেটা দেখে নেব। এটা বয়সের ক্ষেত্রে উটের ক্ষেত্রে 5 বছর অতিক্রম করে 6 বছর পড়া উট, গরুর ক্ষেত্রে 2 বছর অতিক্রম করে 3 বছরে পড়া এবং খাসির ক্ষেত্রে খাসি বা ছাগলের ক্ষেত্রে 1 বছর অতিক্রম করে 2য় বছরে পড়া। এই হচ্ছে মোটামুটি পশুর বয়স। তারপরেও আপনারা যারা এগুলো প্রতি বছর কেনেন, জানেন, চেনেন, তারা ভালো করে এগুলো পরখ করে আপনারা কিনবেন। এটা হচ্ছে কোরবানির পশুর বয়সের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে দোষ ত্রুটি থেকে মুক্তি থাকা। কোরবানির পশুগুলো নির্দিষ্ট কয়েকটি দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দোষের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহ আওরাউ ওয়াল বায়িনু আওরুহা, যে স্পষ্ট কানা বা অন্ধ, স্পষ্ট কানা কিংবা অন্ধ। দ্বিতীয়ত হচ্ছে স্পষ্ট খোড়া, যেটা বোঝাই যায় সোজা হয়ে হাঁটতে পারে না, খোড়ায় খোড়ায় হাঁটে কিংবা পা ভাঙা কিংবা পায়ে সমস্যা। আর স্পষ্ট আল মারিজাতু আল বায়িনু মারজুহা, অথবা স্পষ্ট রোগী মানে রোগাক্রান্ত এবং দেখেই বোঝা যাচ্ছে যে এই গরুটা বা এই পশুটা রোগাক্রান্ত, স্পষ্ট কঠিন রোগে আক্রান্ত এবং যে রোগ দ্বারা যে রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই এমন রোগী পশু কোরবানি দেওয়া যাবে না। আরেকটি দোষ হচ্ছে জীর্ণ শীর্ণ, অর্থাৎ পশু দেখেই বোঝা যাচ্ছে যে এর গায়ে কিছু নাই হাড্ডি ছাড়া, একেবারে জীর্ণ শীর্ণ পশু, হাড্ডি পারে না কিংবা গোস্ত নাই, একেবারে হাড্ডিগুলো দেখা যাচ্ছে কঙ্কাল হয়ে গেছে, এমন পশু দ্বারাও কোরবানি জায়েজ নয়। এটা হচ্ছে মৌলিক দোষ। এই 4টি দোষ ছাড়া স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া এবং আপনার জীর্ণ শীর্ণ না হওয়া এবং কঠিন রোগে বা স্পষ্ট রোগে আক্রান্ত না হওয়া, এই 4টি নেগেটিভ রোগ বা গুণ বর্জন করে আপনারা গরু কিনবেন, ইসলাম মানে কোরবানির পশু কিনবেন, তাহলে পরে ইনশাআল্লাহ অন্যান্য ছোটখাটো দোষ থাকলেও সমস্যা নেই। তবে শিং ভাঙা, কান ছিদ্র করা, কান কাটা এ ধরনের কোরবানির পশু কিনতেও এক হাদিসে নিষেধ করা হয়েছে। তবে ওলামায়ে কেরাম এ ব্যাপারে ইখতিলাফ করেছেন যে এই পশুগুলো কি একেবারে অ্যাভয়েড করবেন। যদি আপনারা ভালো এবং ফ্রেশ পশু পান তাহলে সেটাই কিনবেন এবং সেটাই কোরবানি করবেন, কারণ আল্লাহ তাআলার জন্য কোনো খুঁতওয়ালা পশু পেশ করাটা নিজের জন্যই একটু বেমানান হয়ে যায়। সেই জন্য আমরা অনুরোধ করব যে যখন পশু কিনবেন তখন সুঠামদেহী এবং দোষহীন ত্রুটিহীন পশু কিনে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কোরবানির পশু কেন্দ্রিক মাসালা। দ্বিতীয় হচ্ছে কোরবানির পশু কিনলাম, কিন্তু কোরবানির পশুদের শরীক কয়জন হবে। আমাদের দেশে এই শরীকানা মাসালা নিয়ে এত বেশি আলোচনা, এত বেশি পর্যালোচনা এবং সমালোচনা এই নিয়ে কথা বলতেই আমরা ভয় পাই। এখন রীতিমতো ভয় পাই। আমি কয়েকদিন যাবত স্টাডি করছি, তারপরেও আমি কোনো সিদ্ধান্তে চূড়ান্তভাবে বসতে পারিনি। আমি তাই নিজের সিদ্ধান্ত নয়, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির একটি সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। বিস্তারিত বর্ণনা করার সুযোগ এখানে নেই, কারণ হাদিসগুলো যেভাবে পর্যালোচনা করে বিভিন্ন বইতে উল্লেখ করা হয়েছে এগুলো নিয়ে কয়েকটা জুমার খুতবা দিতে হবে শুধুমাত্র এই শরীকানা কোরবানি কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ ইত্যাদি নিয়ে। আমাদের সমাজে আমরা দুটা দিক দেখতে পাই। কেউ বলছেন শরীকানা কোরবানি একেবারেই জায়েজ না, এবং শরীকানা কেউ যদি কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবেই না। আর এক দল বলছেন যে না, যে কোনো মূল্যেই হোক বা যে কোনো ভাবেই হোক শরীকানা কোরবানি দিলে কোনো সমস্যা নাই, এবং সামর্থ্য আছে একটা গরু কোরবানি দেওয়ার, তারপরেও আমি শরীক হব। এই যে দুই প্রান্তিক চিন্তা, এই দুই প্রান্তিক চিন্তার মধ্যে আমরা একটা ভারসাম্যপূর্ণ চিন্তা রক্ষা করার চেষ্টা করব। এক নম্বর কথা হচ্ছে একটা পরিবারের পক্ষ থেকে একটি খাসি কোরবানি দেওয়া যথেষ্ট। খাসিতে শরীক এবং ছাগলের শরীক হওয়ার কোনো বর্ণনা পাওয়া যায় না। দ্বিতীয়ত,
গরু এবং উটের ক্ষেত্রে শরীক হওয়ার বর্ণনা পাওয়া যায়। সফরেও সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন, সফর শব্দ উল্লেখ নেই এমন হাদিসও জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা সহিহ মুসলিমে হাদিস এসেছে। এবং সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বলেছেন যে গরুতে 7 ভাগে একজন, এই 7 ভাগে এবং উটে 7 ভাগে কোরবানিতে শরীক হওয়া জায়েজ রয়েছে। এই জন্য এইসব হাদিস উল্লেখ করে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি তারা ফতোয়া দিয়েছেন ইউজিল বুদনাতা আন 7, একটি উটে এবং একটি গরুতে 7 জনের পক্ষ থেকে কোরবানিতে শরীক হিসাবে অংশগ্রহণ করা জায়েজ রয়েছে। আমরা অনেক সময় জায়েজের মাসালা এবং মুস্তাহাবের মাসালা এবং ওয়াজিবের মাসালা গুলিয়ে ফেলি। একটা হচ্ছে জায়েজ, আরেকটা হচ্ছে মুস্তাহাব, আরেকটা হচ্ছে ওয়াজিব বা উচিত বা উত্তম। শরীকানা মাসালার ক্ষেত্রে আমরা বলছি যে শরীকানা দেওয়া জায়েজ যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি যদি একা একটা গরু কোরবানি দিতে না পারেন, কিন্তু এটা জায়েজের মাসালা। এটা জায়েজের মাসালা যদি আমি মুস্তাহাব হিসাবে নিয়ে নেই, সুন্নাত হিসাবে নিয়ে নেই, তাহলে এটা বিভ্রান্তির কারণ হবে। এটা জায়েজের মাসালা, যখন প্রয়োজন হবে তখন শরীকানা কোরবানির ব্যাপার রয়েছে, কিন্তু আপনার সামর্থ্য রয়েছে, সেখানে আপনি সামর্থ্যকে বাদ দিয়ে গিয়ে আপনি শরীকে অংশগ্রহণ করবেন, এটা কাম্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় চেষ্টা করতেন নিজের পক্ষ থেকে বা নিজের পরিবারের পক্ষ থেকে একটি জান উৎসর্গ করার জন্য। আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, শুধুমাত্র এই কয়েকটি ফতোয়া উল্লেখ করলাম। আর এছাড়াও বাজারে যে বইগুলো আছে আপনারা দেখে নিতে পারেন। আমি অনুরোধ করব এই শরীকানা কোরবানির মাসালা নিয়ে আমরা যারা একটু 2-4টা বাংলা বই পড়েছি তারা যেন বাড়াবাড়ি না করি, এটা আলেমদের কাছে ছেড়ে দেন, আলেমরা ফতোয়া দিক, তারপরে আপনারা সেই ফতোয়া অনুযায়ী মানার চেষ্টা করেন। আমার ফতোয়া যদি আপনাদের, আমি ফতোয়া দেই না, আমার মতামত যদি আপনাদের মানতে কষ্ট হয় কিংবা আপত্তি থাকে, বড় বড় আলেমরা রয়েছেন, তাদেরকে ফোন দেন, তারপরে জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে আপনারা মাসালা জেনে নিয়ে তারপরে আপনারা অনুসরণ করেন। কে কোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আর কে কোন ব্লগে লিখেছে, কে একটা বই লিখেছে, তার ভিত্তিতে করে সমাজের মধ্যে যেন কেউ আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি না করি। এটা ইখতিলাফি মাসালা, ইখতিলাফ রয়েছে, আমি এটাই ঠিক আর বাকি সব বেঠিক, এমনটা যেন আমরা বলতে না যাই। তাই শরীকানা মাসালার ক্ষেত্রে সর্বশেষে এই কথাই বলবো যে শরীকানা মাসালায় সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে এটা জায়েজ, তবে মুস্তাহাব এবং উত্তম হচ্ছে একজনের পক্ষ থেকে একটি জান কোরবানি দিবে। আপনি 7 জনের পক্ষ থেকে যখন কোরবানি দিতে যাবেন তখন আপনি 7 জনের ইনকাম যাচাই করতে পারছেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা শরীকানা কোরবানি করেন 7 জনে মিলে আমরা কোরবানি করছি, 7 জনের ইনকাম জানি না, 7 জনের আমল আকীদা জানি না, 7 জন নামাজ পড়ে কিনা জানি না। সৌদি আরবের তো ফতোয়া এখন বললে অনেকেই রাগ করবেন। সৌদি আরবের অনেক আলেমের ফতোয়া রয়েছে যারা স্থায়ীভাবে এবং স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করে, নামাজ পড়ে না, তারা মুসলমানই না, তারা মুসলমানই না। আপনার শরীকানায় যদি একটা গরুতে 7 জনের মধ্যে এমন একজন গ্রহণ করে যে নামাজ পড়ে না কিন্তু কোরবানির সময় সবার আগে, তাহলে ওই ব্যক্তি কি মুসলমান হিসাবে গ্রহণ করেছে না মুসলমান হিসাবে গ্রহণ করেছে? এই জন্য আমরা বলবো ফতোয়া অনেক হাই লেভেলের ব্যাপার। এই ফতোয়ার জিনিসগুলো নিয়ে যেন আমরা সাধারণরা চর্চা না করি, আলেমদের কাছ থেকে আমরা জেনে নেব। এই জন্য শরীকানা কোরবানি গেলে পরে বিভিন্ন সন্দেহ ঢুকে যায়। আমরা এই জন্য অনুরোধ করব, আপনি একটা গরুতে 10,000 টাকা দিয়ে, 12,000 টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে শরীক হবেন, তার চেয়ে বরং আপনি 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে একটি ছাগল, একটি খাসি কিনে নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করুন, কোনো চিন্তা নেই, এবং এটা উত্তম। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জামানায় উট এবং গরু থাকার পরেও তিনি নিজে ভেড়া এবং দুম্বা এবং খাসি দিয়ে কোরবানি করেছেন, অতএব এটা উত্তম। রাসূলের সুন্নাহ যদি আমরা অনুসরণ করতে যাই তাহলে আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক এই খাসি দ্বারা এবং ছাগল দ্বারা কোরবানি করাই উত্তম। তবে যাদের সামর্থ্য রয়েছে তারা একাকী এক পরিবারের পক্ষ থেকে গরু কোরবানিও করতে পারি, সামর্থ্য থাকলে উটও কোরবানি করতে পারি। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যদি শরীকানায় অংশগ্রহণ করতেই হয় সেক্ষেত্রে 7 বা 5 যেটাই করি না কেন, হাদিসে এসেছে 7-এর কথা, 7টা পরিবারের পক্ষ থেকে যদি অংশগ্রহণ করিও তাহলে 7 পরিবার হবে না, 7 জন ব্যক্তির পক্ষ থেকে অংশগ্রহণ করতে হবে। 7 পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করলে কখনোই সেটা কোরবানি হিসাবে গৃহীত হবে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আমরা কোরবানির সময় একটা জিকির ওঠে সবার মধ্যে, সেটা হচ্ছে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়ার। আকিকা একটা ভিন্ন মাসালা,
আকিকা হচ্ছে শিশুর জন্মের 7ম দিনে দিতে হয়, আর এই 7ম দিনে আপনি আকিকা দেন নাই, রেখে দিচ্ছেন আগামী কোরবানির সাথে দিবেন। এক তো এটা অন্যায় যে আপনার সামর্থ্য থাকার পরেও আপনি 7ম দিনে সন্তানের আকিকা দেন নাই, আবার রেখে দিয়েছেন কোরবানির সাথে দিবেন। কোথায় পেয়েছেন এই দলিল? কোথায় পেয়েছেন এই দলিল? কোরবানির সাথে আকিকা দেওয়া, আকিকা একটি ভিন্ন মাসালা, ভিন্ন ইবাদত, এটা নির্দিষ্ট সময়ের জন্য খাস। আর কোরবানি একটি ভিন্ন ইবাদত, ভিন্ন মাসালা, এটা ভিন্ন সময়ের জন্য খাস। আপনি দুটি ইবাদতকে একসাথে মিলিয়ে ফেলছেন, তাও আবার এক পশুর মধ্যে 7 ভাগ করে, সেটার মধ্যে একটা আকিকা, দুইটা আকিকা, 2টা কোরবানি, তাও আবার 7 জায়গার 7 জন। এটা একটা ছেলে খেলা পেয়ে গেছি আমরা। কোনো দলিল নেই কোরবানির সাথে আকিকা দেওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলের পক্ষ থেকে 2টি জান কোরবানি দিতে, আকিকা দিতে হবে। মেয়ের পক্ষ থেকে 1টি। আপনি যখন ভাগে দিচ্ছেন তখন জানের ভাগ দিচ্ছেন, জান কি আদৌ দিচ্ছেন? কোন দলিল আছে? রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সালফে সালিহিন কেউ করেছেন? কেউ করেননি। অথচ আমাদের সমাজে প্রচুর দেখবেন কোরবানির সাথে আকিকার ভাগ। কোরবানির সাথে আকিকার ভাগ কোনো জায়েজ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই কোরবানির সাথে আকিকার কোনো ভাগ চলবে না। কোরবানির গোশত বন্টনের ব্যাপারেও এগুলো খুতবায়, ঈদের খুতবায় আলোচনা হবে। তারপরেও বলি ভাগ সমানভাবে করতে হবে এমনটা নয়, নিজে খাবেন, ফকির মিসকিনদের দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন। এভাবে আল্লাহ রাসূল বলেছেন কুলু ওয়াতিমু ওয়াদাখিরু, তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, এবং বিশেষ করে যারা আপনার পরিবর্তী রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, কোরবানি দিতে পারে নাই, গরিব মানুষ, তাদেরকে দিবেন বেশি বেশি করে, সবচেয়ে ভালো হয়। সমাজের সবাই গোশত কালেকশন করে তারপরে তালিকা করে সমাজের মধ্যে যারা কোরবানি দেয় নাই তাদেরকে যদি আপনারা নিয়ম ভাবে বর্ণন করতে পারেন, এটা সবচেয়ে সামাজিক ভাবে ভালো হয়। এছাড়া পশু জবেহ করা, পশু নিজ হাতে জবেহ করার চেষ্টা করবেন। হুজুর, খতিব, ইমাম সাহেব দিয়ে পশু কোরবানি দেওয়া ওয়াজিব নয়। নিজ হাতে পশু কোরবানি করবেন। যদি ভয় পান, সামর্থ্য না থাকে, কিংবা অন্য কোনো সমস্যা থাকে সাইকোলজিক্যাল, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু চেষ্টা করবেন নিজ হাতে কোরবানি দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিজ হাতে কোরবানি দিয়েছেন। খতিব সাহেব আসবে, মাদ্রাসার স্টুডেন্ট আসবে, অমুকে আসবে, তারপরে তার হাত দিয়ে কোরবানি দেওয়ালে বেশি বরকত, বেশি ফজিলত, ব্যাপারটা এমন নয়। আপনারা ছোট্ট দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। আরো অনেক দোয়া রয়েছে, তবে শুধুমাত্র আল্লাহুম্মা তাকাব্বাল মিন, হে আল্লাহ কবুল করো আমার পক্ষ থেকে, যদি নিজের হয়, আর যদি নিজের পরিবার হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিলে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজ হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে একটি বিষয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, 18 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে যেন কোরবানির কাজে ব্যবহার না করা হয়। আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই, জাতিসংঘ বা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী শিশু বালেগ হয় 18 বছরে, কিন্তু কে কত বছরে বালেগ হয় এটা আমরা সবাই জানি। ইসলামের বিধান হচ্ছে যখন থেকে স্বপ্নদোষ হবে তখন থেকে বালেগ। এই জন্য একটা শিশু যদি 12-13 বছর বয়সে বালেগ হয়ে যায়, তাহলে তারপর থেকেই সে বিভিন্ন কাজ যেগুলো তার শক্তি সামর্থ্যের সাথে জড়িত সেগুলো সে করতে পারে। তবে কারো যদি সাইকোলজিক্যাল কারণে কোনো সমস্যা থাকে, অর্থাৎ রক্ত দেখলে ভয় পায়, কোরবানির পশু কোরবানি দিতে গেলে তার কাঁপুনি ওঠে বা এই জাতীয় কোনো সমস্যা হয়, তাকে এই সব কাজ থেকে দূরে রাখাই শ্রেয়। তবে কোরবানির পশু যে কেউ কোরবানি দিতে পারবে ইনশাআল্লাহ, এর ব্যাপারে কোনো সমস্যা নেই। আমরা ঈদ কেন্দ্রিক মশালাগুলো বলেছি, আমরা ঈদ কেন্দ্রিক বিস্তারিত মশালা বলবো না, এগুলো প্রতি বছরই আপনারা শোনেন। আমরা শুধু একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে ঈদের দিন মা বোনেরা যারা সামর্থ্য রয়েছে, একেবারেই সমস্যা নাই, অর্থাৎ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, এমন না, বাকি সবাই ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করার চেষ্টা করবেন। 12 তাকবীরের সালাত আমরা আদায় করব, এবং সাথে সাথে ঈদের আগে কেউ কোরবানি দিলে সে কোরবানি জায়েজ হবে না। ঈদের সালাতের পরে এবং খুতবার পরে তারপরে গিয়ে কোরবানি করতে হবে, তাহলেই কোরবানি জায়েজ হবে। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ঈদুল ফিতর মানে হচ্ছে, ঈদুল আজহা মানে হচ্ছে একটি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আনন্দ উৎসব। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে গান, বাদ্য, বাজনা, সিনেমা মুক্তি পায় আমাদের দেশে। ঈদ উপলক্ষে সিনেমা মুক্তি পায়। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে বিভিন্ন, আমি অফিস থেকে কালকে আসার পথেও দেখলাম সুবাস্তুতে এবং বিভিন্ন মার্কেটে সাজিয়ে লাইট লাগিয়ে, লাইটিং করে, গান, বাদ্য, বাজনা দিয়ে ঈদের মার্কেটিং শুরু হয়েছে। তাহলে এটা কি মুসলমানের ঈদ? একটু কমন সেন্স দিয়ে আমাদের চিন্তা করা উচিত। এটা কি মুসলমানের ঈদ? মুসলমানের ঈদ কখনো
গান বাদ্য বাজনা অশ্লীল নাটক সিনেমা দিয়ে উদযাপন হতে পারে না। আমরা অবশ্যই সকল ধরনের শরিয়া বর্জিত আমল ঈদুল আজহায় উদযাপন আমরা বন্ধ করব এবং আমরা বর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে ঈদুল আজহা সঠিকভাবে উদযাপন করা এবং কোরবানিকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যেহেতু আর কোরবানির মাত্র আমাদের হাতে কয়েকটা দিন রয়েছে, হাজিদের হজের কাজ আজকে থেকেই শুরু হয়ে যাবে। আমাদের একটি করণীয় কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে আরাফার দিনের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সহিহ মুসলিমের হাদিস। আমি আশা করছি যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে তার পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই জন্য আমরা অনুরোধ করব উসি বিনাফসি ওয়া ইয়াকুম, যে আগামী রবিবার দিন সৌদি আরবে আরাফা কবে? আগামী রবিবার দিন 11ই সেপ্টেম্বর। শনিবার রাতে ভাত খেয়ে রবিবার সারাদিন সিয়াম পালন করব। যেদিন সৌদি আরবে উকুফে আরাফা, হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করবেন এবং আপনারা সিয়াম রেখে টিভিতে, সৌদি আরবের টিভিতে বা বিভিন্ন টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়, আমরা সেই হজের দৃশ্যগুলো দেখতে পারি এবং আমরা সিয়াম পালন করব এই আগামী রবিবার দিন। খুবই গুরুত্বপূর্ণ সিয়াম। আমরা কেউই এই সিয়ামটা বর্জন করব না, কারণ আমরা খুবই গুনাহ করি, অনেক গুনাহ করি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন গুনাহগুলো মাফ করানোর জন্য। আরাফার দিনে আমরা সিয়াম পালন করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা আইয়ামে তাশরিকের অর্থাৎ 13 তারিখ বিকাল পর্যন্ত তাকবীর দিতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এবং বেশি বেশি করে এই কয়েকদিনে আমরা ভালো ভালো আমল করব, বেশি বেশি নফল সালাত, সিয়াম, তারপরে আপনার হজ তো যারা হজ করছেন তারা করবেন, দান সাদাকা, ভালো কাজের আদেশ, সৎ কাজ থেকে নিষেধ এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা, এই কাজগুলো আমরা বেশি বেশি করে করব। আল্লাহ আমাদের সবাইকে আরাফার সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমাদের কোরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি দেওয়ার সামর্থ্য দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল আজহা সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন।